সব জায়গায় তোমাকে পাঠান যাবে না বাবা, তুমি হলো রাহমাতাল লিল আলামিন। জোরে কোন সুবহানাল্লাহ। কিন্তু ডাক দেখ কয় মা আমার ভাই বোনের সাথে যাবো, কোনো টেনশন নাই, মা অনুমতি দেন আমার ভাই বোনের সাথে যাব। বারবার যখন একই কথা কয়, দুধ ভাই বোন ডাক দেখ কয় মা গো আমাদের মোহাম্মদ ভাই আমাদের আপন ভাইয়ের মতো, আমার ভাইকে নিয়ে আমরা চলে যাব বরকির পাল নিয়ে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বরকির পাল নিয়ে চলে যায়। আল্লাহর নবীর চতুর সাইড দিয়া ওই বকরির পালগুলো খানাগুলো খায়, এবার খাবারগুলো খায়। খাওয়ার পরে হালিমাতুস সাদিয়ার সবচেয়ে বড় যে একটা, আমাদের দেশে আমরা কই বুলানি ছাগল নাকি কর, আর কিতাবে লেখছে সাগি, মানে বড় বুলানি সাগি। এই সাগি ওই যখন আরবের ভিতরে বেশি তাপমাত্রা হয়, ওই সাগি এসে আমার নবীর পাশে দাঁড়ায়, ওই সূর্যের তাপটা সাগির শরীরে লাগে, আর ওই ছায়াটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে লাগে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই সাগির দুধ দহন করে আমার নবী খাওয়ায়। এমন করতে করতে বাবা আমার নবী যখন বাড়ির দিকে আসে, সমস্ত বকরিগুলো আমার নবীর পিছনে পিছনে আসে। কেন আসে? ওই বকরিগুলো জানে এই মুহাম্মদুর রাসূলুল্লাহ না হলে আমরা বকরি হতে পারতাম না, ঠিক কিনা? তারা জানে যে মুহাম্মদুর রাসূলুল্লাহর উসিলায় আল্লাহ আমাদের বানাইছে, আর আমরা তো মনে হয় যে আমরাই হচ্ছি, ঠিক কিনা? বাইরা আমার এবার হঠাৎ করিয়া ওই 4 বছরের ভিতরে আল্লাহর নবীর শরীরের মধ্যে জ্বর ওঠে। আল্লাহর নবীর শরীরের মধ্যে জ্বর। হালিমাতুস সাদিয়া কয় যাও বাবা আজকে তোমরা বকরি নিয়ে চলে যাও। বকরি নিয়ে চলে যাওয়া হলো, কিন্তু একটা বকরি ঘাস খায় না, পানিও খায় না, চোখ দিয়ে টস টস করে পানিগুলো জমিনের মধ্যে পড়তেছে। অনেক সময় অপেক্ষা করার পর আমার নবীর ভাই বোন বলতেছে আর দেরি করে লাভ কি, আমাদের বকরিগুলো তো ঘাস খায় না, পানি খায় না, চলো যাই মার কাছে এই রিপোর্টটা জানে আসি। ডাক দে কয় মা গো আমাদের একটা বকরি আজকে মোহাম্মদ ভাই না যাওয়ার কারণে একটা বকরিও ঘাস খায় না, পানিতেও মুখ দেয় না। বকরির চোখ থেকে পানি পড়তেছে। হালিমাতুস সাদিয়া কয় তোমরা এখানে থাকো, আমি বকরির কাছে যাই, তোমরা মুহাম্মাদের কাছে থাকো, আমি বকরির কাছে যাই। হালিমাতুস সাদিয়া কয় আমি যখন বকরির পালের কাছে চলে গেলাম, জঙ্গল থেকে একটা বাঘ জঙ্গল থেকে বাহির হয়ে চলে আসলো। আসিয়া যেই ছাগির দুধ দহন করে আমার নবীকে খাওয়ায়, ওই ছাগলটা ধরে নিয়ে জঙ্গলে চলে যায়। বাঘ ছাগল দেওয়ার জন্য নেয় না, খাওয়ার জন্য নেয়। কিন্তু যে মানুষের ছাগল নিচে খাওয়ার উপায় আছে, জোরে কোন আছে? এবার হালিমাতুস সাদিয়ার মন ভেঙে গেল। আমার বহুত বকরি আছে, অন্য বকরি নিলে আমার কোনো আফসোস ছিল না, কিন্তু যেই বকরির দুধ দহন করে আমার ইতিম নবীকে খাওয়ায়, ওই বকরিটা কেন জঙ্গলের বাগে ধরে নিয়ে গেল? এই আফসোস তার অন্তরের মধ্যে ঢুকে গেল। সমস্ত বকরিগুলো নিয়ে বাড়িতে চলে আসলো। বাড়িতে আসার পর আমার ইতিম নবীর কাছে যায় মাথার উপরে হাত দিল। মার চেহারার দিকে তাকাই আমার নবী ডাক দে কয় মা গো আপনার মুখ কেন এত মলিন হয়ে গেছে? ও মা আপনার কি হয়েছে আমার কাছে বলেন। আমার নবী কি ডাক দে কয় বাবা সর্বনাশ হয়ে গেছে। যেই ছাগলের দুধ দহন করে তোমাকে খাওয়াই, ওই ছাগলটা জঙ্গলের বাগে ধরে নিয়ে গেছে। হালিমাতুস সাদিয়া যখন এই কথা বললেন, আমার নবী ডাক দে কয় মা গো আমি যেই ছাগলের দুধ খাই, ওই জঙ্গলের বাঘের ক্ষমতা নাই ওই ছাগলের একটা পশম ধরা। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। আমি নবী যেই ছাগলের দুধ খাই, জঙ্গলের বাঘের সাহস নাই ওই ছাগলের একটা পশম ধরা। সুবহানাল্লাহ। মা গো আর দেরি করব না, তাড়াতাড়ি চলেন ছাগলটা উদ্ধার করে নিয়ে আসি। সুবহানাল্লাহ কোন। ও মার
দেরি করেন না, আমার সাথে চলেন, ছাগলটা উদ্ধার করে নিয়ে আসি। হালিমাতুস সাদিয়া কয়, আমি বুড়ি মানুষ, আমার মোহাম্মদের পিছনে পিছনে রওনা দিলাম। যাইতে যাইতে ওই পাহাড় বয়া বয়া ওঠে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি হালিমা ওই সন্তানের পিছনে পিছনে উঠি। আর মনের মধ্যে ভয়, এই জঙ্গলের মধ্যে কত হিংস্র প্রাণী আছে না না, এত হিংস্র প্রাণী আছে। আমার বাবা মোহাম্মদ তো খালি বয়া উঠতেইছে, আমি হালিমা না যা কি করি, পিছনে পিছনে রওনা দিলাম। এবার পাহাড়ে উঠিয়া জঙ্গলের কিনারে দাঁড়াইয়া আল্লাহর নবী ডাকতে বলতেছেন, এ জঙ্গলের বাঘেরা, আমি যেই ছাগলের দুধ দহন করে আমার মা আমাকে খাওয়ায়, ওই ছাগল কেন, ওই ছাগিকে কেন তোমরা জঙ্গলে নিয়ে আসলা? এবার হালিমা কয়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে দাঁড়ানো। আল্লাহু আকবার কোন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পিছনে দাঁড়ানো। খেয়াল করে দেখতেছি 8 থেকে 10টা বাঘ, 8 থেকে 10টা বাঘ, তার মাঝখানে আমার এই ছাগলটা দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। 8 থেকে 10টা বাঘ চতুর্মুড়া, মাঝখানে আমার নবী যেই ছাগলের দুধ খায় ওই ছাগলটা দাঁড়িয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমাদের মুরগি খোবেতান বাড়ানোর আগে গাড়া সৌদে ধরে নিয়ে যায়, ঠিক কি না বাবারা? গাইবান্ধাতে 5 বছর মাহফিল করলাম, সেই আপনার বাহাদুরবাজ ঘাটের ওখানে, চরটার নাম হলো চর জাফরা হাবরাবাড়ি। 5 বছর একটা মসজিদের মাহফিল করে দিলাম। মসজিদ আল্লাহর আশীর্বাদে বিল্ডিং হয়ে গেছে চরের মধ্যে। দোয়া করে আসছি যে আল্লাহ চর দোজান তুমি ভাঙ্গে দাও না নদী দিয়ে। এখন ওইখানে আমি নিজে দেখছি 5 বছর ভুট্টার বিয়ের আইলে ছাগল বেঁধে থই দুলা দুলা ছাগলের ছাও, কিন্তু পাতি শিয়াল ওই ছাগলের কাছ দিয়ে ঘোরে, কিন্তু ছাগলের কিছু কয় না। মারহাবা কর, আমি নিজে দেখছি 5 বছর। তা আমি জিজ্ঞেস করি কি ব্যাপার, আমাদের দেশের পাতি শিয়াল তো বড় বড় ছাগল টেনে নিয়ে যায়, আর আপনাদের ছাগলের তো কিছু কয় না। কয় হুজুর আমাদের এলাকায় 6 মাস বন্যার পানি থাকে, এই 6 মাস ওনারা এসে আমাদের গোল ঘরে থাকে, বাড়িতে থাকে, কাজে ওরা আমাদের ছাগলের কিছু কয় না, আমরাও বন্যার মধ্যে ওদের বাড়িয়ে নিয়ে কথা বলছে, নিজে দেখছি বাবা। এই জন্য এই টেলিং অটকার শিয়ালের আছে না নাই? আল্লাহর নবী ডাকতে কয়, আমি যেই ছাগলের দুধ খাই ওই ছাগল কেন ধরে নিয়ে আসলা? একটা বাঘ একবার আসমানের দিকে তাকায়, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। একটা বাঘ একবার আসমানের দিকে তাকায়, আবার ইতিম নবীর দিকে তাকায়। বাঘ ডাকতে কয়, আল্লাহ গো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে 2টা কথা বলার জন্য আমার জবান খুলে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলাইলে কি বলতে পারবে না? আল্লাহ যদি গাছের কথা বলাইতে পারে, পারবে কি পারবে না? আমার বাপদাদারা, নবীর পক্ষে যে যাবে সেই যা যাবে আমার আল্লাহ তাই দিবে। জোরে কোন কথা ঠিক কিনা? বাইরে আমার বাঘ একবার আসমানের দিকে তাকায়, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর দিকে তাকায়। আমার আল্লাহ ডাক দেয়, কয় জিবরাইল রে, আমার ইতিম নবী রাসূলাই আমি আল্লাহ সব বানাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর জন্ম কিন্তু পরে না। 2,24,000 পয়গম্বর মতান্তরে 1,24,000 পয়গম্বর যাই বলেন না কেন, সমস্ত নবীর নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মৃত্যু আগে বর কিতাবের মধ্যে খুলে দেখেন, এই আসমান আর জমিন সৃষ্টি করার পরে সারা পৃথিবী অন্ধকার ছিল। এই অন্ধকার দূর করার জন্য কিসের দরকার? আলোর দরকার, এই লাইটের দরকার, হলকের দরকার। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা বৃক্ষ বানাইলেন, সেই বৃক্ষটার নাম হলো শাজারাতুল ইয়াকিন। শাজারাতুল মানে বৃক্ষ, ইয়াকিন মানে বিশ্বাস। যার মধ্যে বিশ্বাস আছে তার মধ্যে ঈমান আছে। জোরে কোন কথা ঠিক না ঠিক? এই বিশ্বাস নামের একটা গাছ আল্লাহ পাক বানাইলেন। ওই গাছের ডাল ছিল 4টা। এই 4টা ডালই শরীয়ত, হকিকত, তরিকত, ইলমে মারফত। এই 4টা ডালের থাকের ভিতরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ময়ূর আকৃতিতে 70,000 বছর রাখা হয়। চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ।
মৃত্যু আগে পর কিতাব খুলে দেখেন, এই কিতাবের মধ্যে দিয়ে দিছে বাবা আল্লাহর নবীর জন্ম সবার আগে। জোরে কোন কথা ঠিক না ঠিক? তাহলে এই যেখানে দুইটা লাইট গুলো জ্বলতেছে, একটা লাইন কয়টা? দুইটা, একটা হলো আর্থিং আর একটা হলো কারেন্ট। আচ্ছা শক্তি তো কারেন্টের নাকি কোন? আর্থিংয়ের লাইনটা খুলে দেন, দেখেন যে বাতি ফ্যান মোটর ঘরে নেই। আবার আর্থিং রেখে যদি কারেন্টের লাইনটা পৃথক করে দেন তাও তো সম্ভব না। আল্লাহ রাসূল দুইজনে প্রেম করেছে গোপনে, সাধারণ মানুষের এগুলো বোঝার সাধ্য নাই। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূল সারা দুনিয়াটা কিভাবে প্রেমের বাগান আল্লাহ পাক সাজাইছে, এটা রাসূলের মাধ্যম দিয়ে, রাসূলের উসিলাই করে সব আমার আল্লাহ বানাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এতগুলো নবীর পরে আমাদের নবীকে আনা হলো, ঠিক কিনা? তাহলে মুরব্বীরও তো মুরব্বী নাগে। যেমন আপনাদের গ্রামে যদি 20-25 বছরের একটা যুবক যদি মেম্বার হয়, আপনারা যে কোনো সমস্যা হলে কবে যাও বাবা আগে মেম্বারের ঘনিষ্ঠ জানাও, ঠিক কিনা? কারণ আপনাদের ছলের বয়স হলেও তাও হে একটা গ্রামের প্রতিনিধি। তাহলে আগে যাবেন মেম্বারের কাছে, মেম্বার যদি সংশোধন না দিতে পারে যাবেন চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান যদি না পারে যাবেন উপজেলা চেয়ারম্যান কাছে, উপজেলা চেয়ারম্যান না পারলে যাবেন এমপির কাছে, এমপি না পারলে যাবেন মন্ত্রীর কাছে, মন্ত্রী না পারলে যাবেন প্রধানমন্ত্রীর কাছে, প্রধানমন্ত্রী যদি না পারে রাষ্ট্রপতি একজন আছে না নাই? তাহলে এতগুলো নবী যে আল্লাহ বানাইছে, একেরও তো মুরব্বির দরকার আছে, ঠিক কিনা? এই জন্য সব নবীর মুরব্বী আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রধান বক্তার বয়ান কখন হয়? লাস্টে। আমার নবী প্রধান বক্তা, চিৎকার দিয়ে কোন সুবহানাল্লাহ। বাইরা আমার আসুন একটু সামনের দিকে যাই। মন খারাপ করতেছেন নাকি? এবার আমার টাইম কিন্তু 11টা পর্যন্ত দিছে, 10টা বাজে, আরো 1 ঘন্টা টাইম আছে। বাজানরে আমার আসুন একটু সামনের দিকে যাই। এবার এই জঙ্গলের বাবা একবার আসমানের দিকে তাকায়, আবার মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারার দিকে তাকায়। যে নবীর চেহারার দিকে দয়ার নজরে যারা কাফেররা তাকাইছে তারাই ইমানদার সাহাবী হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক না বেঠি? ও বাজান, সেই নবীর দিকে তাকায় আল্লাহ রাব্বুল আলামিন ওই জঙ্গলের বাঘ তার জবান খুলে দিল, মারহাবা কোন। এই জঙ্গলের বাঘ ডাক দিয়ে কয়, হালিমা গো, যেই ছাগলের দুধ আমার নবী খায় ওই ছাগলের একটা পশম ধরার কোন সাহস এই জঙ্গলের কোন মাখলুকের নাই। কিন্তু আমার নবী ময়দানের মধ্যে আসে বকরি চরানোর জন্য। আমরা বাঘ যতই সাহস থাক জঙ্গলের বাইরে যাওয়ার আমাদের অনুমতি নাই। ওদের মধ্যে নেতা আছে না নাই? ওদের মধ্যে আমির আছে না নাই? ওই জঙ্গলের বাঘ আমির মানে, নেতা মানে, তাই না? আর আমরা কিন্তু আমির আর নেতা মানি না। জোরে কোন কথা ঠিক কিনা? কারণ মসজিদে যে ইমাম হে নেতা কিনা বাবা, আমির কিনা? আমিরের কথা আমরা মানি। হুজুরের বেতন দিয়ে আসছি, ঠিক কিনা? কয়টা বেতন দেন? কয়টা বেতন দেন? যাই দেন 6 মাস 9 মাস বাকি আছে না নাই? আমির হলো নেতা। ভাইরা আমার এবার ডাকতে বলতেছে, আমরা জঙ্গলের প্রাণীগুলো জঙ্গল থেকে আমার নবীর সুন্দর চেহারাখানা ঠিক মতো দেখতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই জঙ্গলের ভিতর থাকিয়া আমার নবীর সুন্দর চেহারাখানা আমরা ঠিক মতো দেখতে পারি না। যে নবীর উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে, হালিমা গো, ও হালিমা, আমরা সমস্ত হিংস্র প্রাণীগুলো বসে একটা মিটিং দিলাম, আমরা মাশওয়ারা করলাম, পরামর্শ করলাম, যেই ছাগলের দুধ আমার নবী খায় ওই ছাগলটা যদি আমরা ধরে বনে নিয়ে আসতে পারি, আমার ইতিম নবী অবশ্যই ছাগল উদ্ধার করার জন্য আসবে। আর আমরা সমস্ত জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আমার নবীর সুন্দর চেহারাখানা দেখে নিব। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী, ও নবী, আপনার ছাগলের একটা পশম ধরার সাহস আমাদের কারণ নাই। আল্লাহর নবী
বলতেছে আপনার ছাগলের একটা পশম ধরার কারো সাহস নাই। এবার হালিমাতু সাদিয়া কয় ওই 10-12টা বাঘের মধ্যে থেকে আমার ছাগলটা আমার কাছে আসলো। আল্লাহর নবী কয় আমার ছাগল ফেরত দাও। ছাগল ফেরত, ছাগি ফেরত নিয়ে আসলো। এবার বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জঙ্গল থেকে ওই ছাগিকে ফেরত নিয়ে মা হালিমার ঘরে চলে আসলেন। জোরে কোন মারহাবা।